একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। কলকাতা জনবার্তা নিউজের রিপোর্টার অভিজিৎ পাল আজকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে সেই ভারতবর্ষের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম বসু। কে এই ক্ষুদিরাম বসু? তার জন্ম কোন সনে? কোথায় তার জন্মস্থান? এগুলো আমাদের বিশাল বিবরণ আর আপনাদের কাছে নতুন করে তুলে ধরতে হবে না। আজকে আমাদের মনে করিয়ে দিচ্ছে 11ই আগস্ট, এই যে ক্ষুদিরাম বসুর শহীদ দিবস, যে শহীদ দিবস আমরা কোথায় যেন একটা ইতিহাসটা ভুলতে বসেছি। কেন আজকে আমরা মনে করতে পারছি না যে এই বিপ্লবী কি, ভারতবর্ষে এই যে বিপ্লব হয়েছিল কাদের বিরুদ্ধে? ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে। তখন তার কতটা অবদান আছে সেই জায়গাগুলো আমাদের প্রতিটা মুহূর্ত কিন্তু মনে করিয়ে দিচ্ছে তার এই কাজের অবদান। 11ই আগস্ট কেন এই দিনটি বরণীয় দিনে স্মরণীয় ঘটনা? ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি অত্যন্ত শোকবহ ও গৌরবোজ্জ্বল দিন। 1908 সালের এই দিনে ভারতের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর ব্রিটিশ সরকারের জাস্টিস ও ফাঁসির আদেশে মুজফ্ফরপুর জেলে হাসি মুখে তার ফাঁসির দড়ি এই যে মঞ্চে আরোহণ করেছিল। আমাদের কিন্তু সেই জায়গাটা বারবার করে মনে করে দেয়, মনের মনি কোঠায় সেই গানটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ভুলতে পারি না। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই যে গানটা দিয়ে আমাদের বারবার করে মনে করিয়ে দিচ্ছে যে একজন বিপ্লবী, যে কনিষ্ঠতম ক্ষুদিরাম বোস, তার বিপ্লবের এই যে তার সাহসিকতা, তেজ, এই যে বিপ্লবীর যে এত বড় অবদান, সে হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়ে গান গেয়েছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি। এই যে গানটা, ফাঁসির দড়ি সে বরণ করে নিয়েছেন হাসি মুখে, ফাঁসির মঞ্চে তার জীবনের জয়গান গেয়ে গেলেন ক্ষুদিরাম বসু। তার এই অবদান আমাদের কাছে চিরস্মরণীয়, বরণীয় দিনের স্মরণীয় ঘটনা। ক্ষুদিরাম বসু 11ই আগস্ট 1908 সালে তার এই জীবনাবসান আমাদের প্রতিটা মুহূর্ত স্মরণ করিয়ে দেয়। ভারতবর্ষে বিপ্লবীর যে বিপ্লবীদের যে বিপ্লবের স্থান, সেই জায়গাটা আজকে আমাদের কাছে বিরাট একটা জায়গা তুলে ধরার জায়গা। 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা প্রাককালে 11ই আগস্ট যে ঘটনাটি ঘটেছিল, হয়তো তিনি স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা তিনি দেখে যাবেন, সেটা তার আর হয়নি, সে দেখে যেতে পারেননি। কিন্তু এই স্বপ্ন সার্থক হয়েছে। ভারতবর্ষের প্রতিটা নাগরিক, প্রতিটা ভারতীয়, আমরা আজকে তার সফল চিন্তা ভাবনা সেটা আমরা উপভোগ করছি। আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি এই যে ভারতীয় বিপ্লবী ক্ষুদিরাম বোসে, যে এই যে তার চিন্তা ভাবনা, স্বপ্নটাকে সাকার করেছেন উনি, এটা আমাদের প্রতিনিয়ত, আমাদের প্রতিটা মুহূর্ত স্মরণ করিয়ে দেয় শহীদ ক্ষুদিরামের এই অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ সেই 11ই আগস্ট, শুধু তফাৎটা হচ্ছে বছরটা, এটা হচ্ছে সেই 2026 সাল। আজ আপনাদের কাছে যে প্রতিবেদন তুলে ধরলাম, কলকাতা জনবার্তা নিউজ থেকে রিপোর্টার অভিজিৎ পাল, আমার টেকনিশিয়ান পার্সন ক্যামেরাম্যান এস চক্রবর্তী।